দর্শক, উৎসব মৌসুমে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে ইলিশ ঢুকল ভারতে। ওপারের পদ্মা ইলিশের প্রতি এই বাংলার ভোজনরসিকদের একটি আকর্ষণ রয়েছে সবসময়। কিন্তু গত বছরাধিক কাল ধরে প্রতিকূল পরিবেশের কারণে ইলিশের স্বাদ ভুলতে বসেছিল এই বাংলার মানুষ। তবে এবছর বাংলাদেশে ইলিশ ঢুকছে ভারতে। হঠাৎ এই পরিবর্তন কেন? তাহলে শারদীয় দুর্গোৎসবের আবহে ইলিশ রপ্তানি কি দুই দেশের বাণিজ্য কৌশলগত প্রভাব? বিস্তারিত দেখবেন এই পর্বের সংবাদ প্রতিবেদনে। উৎসব মৌসুমে প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে পদ্মা ইলিশ আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু গত 5 আগস্টের 2024 রাজনৈতিকভাবে পট পরিবর্তনের পর বাংলাদেশে কিছু লোক ভারত বিরোধী প্রচারণা পরিবেশ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। সেই উত্তপ্ত আবহাওয়ার মধ্যে সাধারণ মানুষের কথা ভাবনায় রেখে ভারত সম্প্রতি নির্দিষ্ট পরিমাণ চাল ও পেঁয়াজ পাঠিয়েছে বাংলাদেশও গত দুর্গোৎসবের আগেও ইলিশ পাঠিয়েছিল, কিন্তু সম্পর্কের উন্নয়নের ঘাটতির কারণে সেই ইলিশ ভারতের ক্রেতাদের কাছে কদর ছিল না। কেননা ভারতের বিরুদ্ধে কেউ চোখ রাঙিয়ে কথা বললে ভারতবাসী তা কখনো মেনে নেয় না। এটাই ভারতের প্রতিটি নাগরিকের ভালোবাসার ভারত, মহান ভারত। সেইবার এই ইলিশ নিয়ে বিভাগে পড়েছিল বিক্রেতারা। এবারও উৎসব মৌসুমে ইলিশ এসেছে বাংলাদেশ থেকে। প্রথম দফায় সীমান্ত পেরিয়ে বাংলায় ইলিশ ঢুকল। গতকাল মঙ্গলবার রাতে উত্তর 10 বনগাঁ সীমান্ত দিয়ে ইলিশের ট্রাক ঢুকেছে এ রাজ্যে। জানা গেছে শারদীয় দুর্গোৎসবের মতো বড় উৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে বিশেষ অনুমতি ভিত্তিতে। প্রথম দিনে 37.47 মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। এই ঘটনা শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের অনুমোদিত 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির উদ্যোগটি বাংলাদেশের মৎস্য খাতের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি করেছে। যদিও গত কয়েক বছরে অনুমোদিত পরিমাণের তুলনায় বাস্তব রপ্তানি প্রায়শই কম হয়েছে, তবুও এই ধরনের উদ্যোগ স্থানীয় মৎস্য উৎপাদক ও ব্যবসায়ীদের জন্য প্রণোদনা হিসেবে কাজ করছে। প্রতি কেজি মূল্য নির্ধারণ করা হয়েছে $12.5 মার্কিন, যা আন্তর্জাতিক বাজারে তুলনামূলকভাবে স্বস্তিকর। এটি রপ্তানিকারকদের জন্য লাভজনক হলেও ভারতীয় বাজারে ইলিশের উচ্চ চাহিদা পূরণে সীমিত পরিমাণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এটি গেল অর্থনৈতিক প্রভাব। রাজনৈতিক ও কৌশলগত প্রভাব হলো বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে একটি বিশেষ বন্ধুত্বপূর্ণ দিক হিসেবে এই রপ্তানি কার্যক্রম বিবেচিত। ভারতীয় বাঙালিদের জন্য ইলিশ মাছের বিশেষ আবেদন থাকায় দুর্গাপূজার সময় এই রপ্তানি দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। তবে এটি শুধুমাত্র সাংস্কৃতিক দিকেই সীমাবদ্ধ নয়। ইলিশ রপ্তানি নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সরকার চাইলে তা বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে পারে। এই শর্তে বাংলাদেশের নিজেদের অভ্যন্তরীণ মৎস্য সংরক্ষণ নীতির সঙ্গে সামঞ্জস্য রাখে। 2012 সালের পর দীর্ঘদিন বন্ধ থাকার পর শুধুমাত্র বিশেষ উৎসব উপলক্ষে সীমিত মাপে পুনরায় অনুমোদন দেওয়া হচ্ছে। এ থেকে বোঝা যায় বাংলাদেশের পক্ষ থেকে নিয়ন্ত্রিত ও মনোযোগীভাবে রপ্তানি চালানো হচ্ছে। এটি বাংলাদেশের জাতীয় সম্পদের সুস্থ ব্যবস্থাপনার অংশ হিসেবেও দেখা যায়। এই আবহে ভবিষ্যৎ প্রক্ষেপণ হলো বর্তমানে অনুমোদিত পরিমাণের তুলনায় বাস্তব রপ্তানি কম হওয়ায় এই প্রবণতা
অব্যাহত থাকলে রপ্তানির পরিকল্পিত লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। তবে আগামী দিনে আরও কার্যকর প্রশাসনিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক চাহিদার সঠিক বিশ্লেষণের ভিত্তিতে দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিস্তার ঘটবে। এই ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে এটি। বর্তমান ইলিশ রপ্তানির উদ্যোগ শুধুমাত্র বাণিজ্যিক নয়, এটি দুই দেশের কূটনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ। সরকারের নিয়ন্ত্রিত ও শর্ত সাপেক্ষ ব্যবস্থা এই উদ্যোগের টেকসইতা নিশ্চিত করবে। বিশেষ করে দুর্গাপুজোর মতো সময়ের এই উদ্যোগ ভারতীয় বাঙালিদের কাছে বাংলাদেশি ইলিশ মাছ পৌঁছে দিচ্ছে, যা ঐতিহ্য ও সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করবে। আগামী দিনগুলিতে অনুমোদিত পরিমাণের পূর্ণ কার্যকর রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হলে দুই দেশের মধ্যে বিশেষ বাণিজ্যিক সহযোগিতা প্রতিষ্ঠা পাবে বলে আশা করছে পর্যবেক্ষক মহল। দর্শক, এখন দেখতে থাকুন আমাদের প্রতিনিধির পাঠানো এই সংক্রান্ত একটি প্রতিবেদনের ভিডিও চিত্রটি। মাছে ইলিশ মানে আলাদা স্বাদ, আলাদা প্রাপ্তি। যদি হয় বাংলাদেশি পদ্মার সুস্বাদু রূপালী ইলিশ, তাহলে তো নেই কথা। উৎসাহ মানসিকতা যোগ দেয় ইলিশের যেন নতুন মাত্রা। তাই তো এবারও শারদীয় দুর্গাপূজায় বাবুদের বাড়তি আনন্দ যোগে রপ্তানি হচ্ছে 12,000 কেজি বাংলাদেশি সুস্বাদু রূপালী ইলিশ। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। প্রতি বছরই নেই, এবারও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে 37.46 মেট্রিক টন ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি করা হয়েছে, যার রপ্তানি মূল্য ধরা হয়েছে $12.5 মার্কিন ডলার। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিক পরেই বেনাপোল স্থলবন্দরে 8টি ট্রাকে করে ভারতের পেট্টাপোল বন্দরে প্রবেশ করে এই চালানটি। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তারা। আমদানি রপ্তানিকারক প্রতিনিধি সোনালী এন্টারপ্রাইজের সাইফুল ইসলাম ও বন্দর সংশ্লিষ্টরা জানান, ভারতের কলকাতার 5টি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং, FNS ফিশ, জয় সন্তোষী, মা ইন্টারন্যাশনাল ও আরজে ইন্টারন্যাশনাল ইলিশগুলো আমদানি করছে। আর বাংলাদেশ থেকে রপ্তানি করছে সততা ফিশ, সোনালী এন্টারপ্রাইজ এবং তানিশা এন্টারপ্রাইজ ও বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার 37টি প্রতিষ্ঠানকে মোট 1,200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে 50 টন এবং 25টি প্রতিষ্ঠানকে 30 টন করে মোট 750 টন এবং 9টি প্রতিষ্ঠানকে 40 টন করে 360 টন এবং 2টি প্রতিষ্ঠানকে 20 টন করে 40 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব শাহ সহ বন্দর সংশ্লিষ্টরা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী 5 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশ রপ্তানি মূল্য $12.5 মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কি বলছেন শুনবো আমদানি রপ্তানি প্রতিনিধি সহ বন্দর ব্যবহারকারীদের। আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর অন্যকে উৎসাহ দিতে ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। জি, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি প্রেক্ষিতে আজকের আমরা অনুমোদন পেয়েছি 40 টন সোনালী এন্টারপ্রাইজে। তার ভিতরে আছে 4 টন আমরা ভারতে রপ্তানি করছি এবং বাকি হচ্ছে আপনার বাকি টনগুলো পর্যায়ক্রমে ভারতে রপ্তানি হবে। আর $1250 নির্ধারণ হয়েছে অ্যাসেসমেন্ট। খুলনা থেকে আজকে প্রথম ইলিশ যাচ্ছে ভারতে 241 কার্টন। বাংলাদেশ খুলনা থেকে মাছ দিয়ে যাচ্ছি ভারত আজকে প্রথম। বাংলাদেশতে 8 গাড়ি প্রথম যাচ্ছে ভারতে ইলিশ, এই বেনাপোল পট্টি ইলিশ মাছ। এই আর কি, পদ্মার ইলিশের স্বাদ হয় ভালো, তাই তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে এই পদ্মার রূপসী ইলিশের চাহিদা কদর থাকে ভালো। দেশের বাজারে ইলিশের দাম অনেকটা বেশি, তারপরেও যাচ্ছে ভারতে। তবে ভারতের বাজারেও ইলিশের দাম বেশি বলে বিভিন্ন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভয়েস অফ ক্যালকাটা।